ভাইয়া 358 টাকা। হ্যাঁ 58, 350 আর 8। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার একটু পরে শুরু করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হচ্ছে যে আমার একটা কাস্টমার সামনে পড়ে যায়। এই লোকেশনের মধ্যে একটাই কাস্টমার ছিল, উনি হচ্ছে মানে বেরোইছিল কাজে, এর জন্য হচ্ছে আমার সামনে পড়ে যায়। আর এর জন্য এখান থেকে এই ভিডিওটা আমি শুরু করলাম। 40-50টার মতোই পিক আপ করছি, কয়টা আমি জানি না। আর এই লোকেশনের পার্সেল আসলে একটা ডেলিভারি করে ফেলাইছি। এখন যে আপনাদের সাথে আবার দেখা হইতেছে পরবর্তী লোকেশনে যাই। 10 মিনিট সময় লাগে নাই। আপনার লাস্ট যে পার্সেলটা দিয়েছিলাম তখন বাজছিল 10:45, এখন বাজে হচ্ছে যে 10:54। আর এখানে এক দোকানে 3টা পার্সেল আছে, বলছে ওনার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের দিয়ে যাইতে। একটা হচ্ছে ফাহাদ ভাইয়ের, 2টা হচ্ছে ওসমান ভাইয়ের। ঠিক আছে, রেখে দিলাম টাকা। এখন নিমুনা টাকা বলছে পাঠাই দিব। যে আমি অন্য একটা কাস্টমারের এখানে যাই আবার আপনাদের সাথে দেখা হইতেছে। কেন কি একটা কবরস্থান থাকার কথা, যেদিকে কবরস্থান দেখতেছি না। ও পাইছি, এইখানে বলছিল দাঁড়াইতে। ওনার পেমেন্ট করা পার্সেল আছিল তো, উনি অলরেডি আমার 3-4টা কল দিয়ে ফেলাইছে। এখন দেখি আবার ওনার আমি কল দিই, আসে কিনা। ওটিপি কোডটা কত? 2376 হয় না তো, 3476, 3476। ঠিক আছে, কাস্টমারটা হচ্ছে আমার ফোন দেওয়া লাগে নাই। উনি হচ্ছে একবার এসে দাঁড়ায় আসছিল। আমার হচ্ছে লেট হইতেছে দেখা উনি বাসায় চলে যাইতে নিছিল। আবার দিই যে মানে দেখা ব্যাগ আসতেছে। এখন হচ্ছে যে আমার পরবর্তী কাস্টমারটা এখানে আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। দেখি যে ওনার পার্সেলটা দিব। ব্যাংকের অপোজিটে গেছিলেন, আমি আরো নিচে ভাবতেছি। 898, লোকেশন হচ্ছে রাতখানা দেয়া। 2 টাকা কম দিতেছি ভাই আমি। ঠিক আছে, এইখানে হচ্ছে যে আরো 2-3টা পার্সেল আছে। দেখি আমি এক জায়গায় গিয়ে দাঁড়ায় হচ্ছে সবগুলারে কল দিয়ে আবার কাস্টমার গুলার এখানে যাব। এইখানের কাস্টমার গুলো হচ্ছে ফোন ধরতেছিল না, 3টা কাস্টমার ছিল। আর গতকালকে হচ্ছে স্যালারি ঢুকছিল, রাত্রে দেখে বেরোতে পারি নাই। যেহেতু এটিএম বুথের এখানে আছি, দিই স্যালারিটা তুইলা তারপরে হচ্ছে যা। এখন হচ্ছে এটিএম বুথের এখানে আইসা পড়ছি কাজ করতে করতে, এর জন্য স্যালারিটা তুলে নিলাম দোকানের মধ্যে ব্যাগটা রাইখা। যে আমি সরাসরি পরবর্তী যে কাস্টমারটা আছে ওইখানে যে আবার আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করতেছি। আমি হচ্ছে পরবর্তী লোকেশন আইসা পড়ছি। আর কাস্টমার মেবি দাঁড়ায় নাই, আইসা আমার এই দাঁড়াইতে হইব কোনো এক জায়গায়। দেখি এখানে দাঁড়াই, আসে কিনা। মাসুদ ভাইয়েরটা আপনারা পাঠাইছে আজকে 391, 110। এক কাস্টমার তো নিজে আসে নাই, ওনার আব্বুরে পাঠাইছে। আরেকটার ফোন দিয়ে দেখি উনি আসে কিনা। দেখছিলেন এখন? আর আপনিও জানেন না আপনার পার্সেল যে আমার কাছে আছে? 484 টাকাটা আসছে। আপনার এটা কি 4 টাকা? ভাই ব্যাপার না, 4 টাকা কমই দেন। 4 টাকা কম দেন আপনি, সমস্যা নেই, নেন। এখানে হচ্ছে 2টা পার্সেল আসছিল, আর 2টা পার্সেলই রিসিভ করছে, বেশিক্ষণ সময় নেয় নাই ওরা। আমি ভাবছিলাম যে পরে যে কাস্টমারটা আসলো, যেই পার্সেলটা উনি চেহান নিয়ে গেল, উনি ভাবছিলাম যে একটু সময় লাগাইতে পারে, কিন্তু উনিও দেখলাম যে শর্ট টাইমের মধ্যে এসে পড়ছে, 2-1 মিনিটের মধ্যেই। এইখানের কাজও শেষ হয়ে গেছে। যেহেতু এখন হচ্ছে যে আমি পরবর্তী লোকেশনের মধ্যে যাব, আর পরবর্তী কাস্টমারের এইখানে যাই আপনাদের সাথে আবার দেখা হইব। 2টা পার্সেল আছে, কিন্তু কাস্টমার একটা লোকেশনে নাই, 2টাই দোকানে দিতে হইব। আর প্রথম কাস্টমারের পার্সেলটা যেই দোকানে দিব, ওই দোকানদারের আপনারা চিনেন, প্রায় সময় ওনার পার্সেলটা আমার দেওয়া লাগে এই দোকানে। সেলিম ভাইয়ের একটা পার্সেল 485 বলছে টাকা দিয়ে রেখে দিতে। ভাইয়া ওই যে আজমুল ভাইয়ের সাথে কথা বলতেন। সেলিম ভাই ঠিক আছে, তাহলে থাকেন। আর আরেকটা পার্সেল হচ্ছে যে এই যে এইখানে মোটরসাইকেলের দোকানে বলছিল মিজানুর রহমানের, এইখানে অর্ডার ডাবল হচ্ছে। ও ডুপ্লিকেট অর্ডার করছিলেন, এর জন্য হচ্ছে যে স্যালারি মেসেজ দিয়েছে, খুলেন না। তাহলে এটা হচ্ছে যে আপনার মানে স্যালারি বলে দিচ্ছে যে ক্যান্সেল করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটিপি কালকে পাঠায় কল দিব মনে। এইখানে হচ্ছে যে ভাই এক কাস্টমার ভুল করে 2টা অর্ডার করছিল। আমি মেবি ভাবছিলাম এই পার্সেলটা অবশ্যই নিবে, ক্যাশ হবে, কিন্তু এখন দেখতেছি যে ক্যাশ হয় নাই। পরবর্তী লোকেশনে আসছি, উনি আমার কাস্টমারটা হচ্ছে ব্রিজ থেকে নিব। এখানে 2টা পার্সেল আসছিল। এই যে একটার আমি কল দিতেছি, উনি হচ্ছে ধরতেছে না, আরেকজন কল ধরছে, উনি আমার এই ব্রিজের সামনে দাঁড়াইতে বলছে। আরেকটা আবার কল আসতেছে। আচ্ছা দাঁড়ান দেখি এটা কে কল দিছে। ভাই কখন এইখানে বসছি, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে কাস্টমার আসতেছে না ভাইয়া। এই যে কাঠপাটা রোদ্রের মধ্যে। আর এখন যদি আমি চলে যাই, কাস্টমার হচ্ছে যে আইসা আবার ফোন দিবে। দেখি আরো 10-15 মিনিট ওয়েট করে, কিছু করার নাই। দেখি কতক্ষণ সময় নেই, প্রায় তো হাফ ঘন্টা দাঁড়ায় আছে। এরপরে হচ্ছে যে আমার আবার যায় হচ্ছে দাঁড়ায় খুঁজে, তারপরে হচ্ছে দেওয়া লাগবে। সোমিল তো এইটাই, এই কাস্টমার হচ্ছে এইখানেও নাই। পার্সেল আপনার মানে 205 টাকা, মানে আমার একবার এক জায়গায় বলতেছে। ও 5 টাকা বাংটি নেই, দেন 5 টাকা দেন, আমি আপনার 300 টাকা দিতেছি। আপনি কি প্রথম থেকে এখানে আসছিলেন?
আমার হাফ ঘন্টা দাঁড়া করায় রাখছে, কইতাছে কই ব্রিজের এখানে দাঁড়ায় থাকতাম, আপনি নাকি যাইবেন? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে প্রথম থেকে উনি দাঁড়ায় ছিল, হাফ ঘন্টা শুধু শুধু দাঁড়া করায় রাখছে। কাস্টমার আমার যদি বলতো যে এই দোকানের এখানে, আমি যে আপনাদেরকে দাঁড়ান ভিডিওর মধ্যে এখন আবার দেখাইতেছি, এখান থেকে ব্রিজটা কতটুকু দূরে, সর্বোচ্চ 100 মিটার, এতটুকু জায়গার মধ্যে উনি হচ্ছে আমার হাফ ঘন্টা দাঁড়া করায় রাখছে। এটার কোনো মানে হয়? বলতো আমি 2 থেকে 3 বার দিয়ে আসতে পারতাম, এরপরে হচ্ছে অন্য লোকেশনে চলে যাইতে পারতাম। এই যে এই ব্রিজের মধ্যে দাঁড়ায় আসলাম আমি এতক্ষণ। এখন আর ভাই কিছু করার নাই, এতক্ষণ সময় চলে গেছে, এখন তাড়াতাড়ি কাজ করা লাগবো আর পরবর্তী লোকেশনে এখানে যাওয়া লাগবো। এখন হচ্ছে যে ভাই আমি যে রোডটা দিয়ে ঢুকবো, এই রোডের অবস্থা খুব ভয়ঙ্কর। কথা হচ্ছে ভিডিও করতে পারবো কিনা, এটা হচ্ছে যে কথা। পরবর্তী কাস্টমার এখানে যে সম্ভব হয় তাহলে ভিডিও করবো, না হলে ভিডিওটা অফ রাখবো। রাস্তার অবস্থা কি এমনের আসল নাকি? কালকে এই দিক দিয়ে লেগাই নেই যে রাস্তার অবস্থা হলে ভালো না। 660 দেন, সমস্যা নেই ভাই। এই যে এই রাস্তা ভাঙা দেখে আমি গত 2 দিন বৃষ্টি আসছিল না, এর জন্য এদিকে ঢুকি নাই, মানে এদিকে আসি নাই। এখন হচ্ছে যে ভাই এই অবস্থা রাস্তার, মানে আমি চিন্তা করছিলাম প্যাক টেক হইব, কিন্তু প্যাক থেকে হচ্ছে যে আরো ভয়ঙ্কর। আর এখন হচ্ছে যে আরেকটা কাস্টমারের এখানে যে দেখাইবো আপনাদের কাছে। আজকে হচ্ছে ভাই প্রতিটা কাস্টমারই আমার সাথে ঝামেলা করতেছে, মানে ভালো রাস্তা তুই শুধু বলতেছে ভাঙা ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এই যে আমি পিছনে একটা ভালো রাস্তা দিয়ে লোকেশনে যাইতে নিছি, উনি বলতেছে উনি নাকি বাসায় চলে গেছে। এখন হচ্ছে যে এই ইটের সোলিংটা দিয়ে আরেকটা রাস্তায় বেরোইতে হইব, ওইখানে যাইতে পারলে আমি ওনারে পার্সেলটা দিতে পারবো। মানে প্রতিটা কাস্টমারই আজকে আমার সাথে ঝামেলা করতেছে, এমন লোকেশন নিয়ে, অন্য কোনো ঝামেলা নাই। জায়গাটার অবস্থা হচ্ছে যে এই যে কিটের রাস্তা, সোলিং টোলিং, এখন হচ্ছে যে সরাসরি কাস্টমারের এইখানে যাই। এটা ভাই রাস্তা পুরো পিছলে বেরিয়েছে, রাস্তা যেটা দিয়েছি লোক তো একজন গেল, ডাকলাম। ওইটা হচ্ছে যে আপনার স্টেট ফার্স্ট নীল কালার একটা বড় ব্যাগ। এখন বাজ হচ্ছে 2টা 15 মিনিট, আর আমি আছি হচ্ছে যে সুন্দর ব্রিজের উপরে। আর এইখানে হচ্ছে যে আমি পার্সেল একটা দিতে আসছিলাম। লাস্ট পার্সেলটা যখন আমি ভিডিওর মধ্যে দেখাবো, ওইটা ছিল 12টা কিংবা 12:30টার দিকে দিছিলাম। এরপর আমি আরো 4টা পার্সেল দিতে পারছিলাম। ওই সময় হচ্ছে ক্যামেরাটার মধ্যে একটু ঝামেলা ছিল, এর জন্য আর ভিডিও করতে পারি নাই। 4টা পার্সেল হচ্ছে যে আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় দিছিলাম। আর এই যে এই পাশে হচ্ছে যে প্রাণ কেপিএল গ্রুপ, এইখানে হচ্ছে যে আপনার আরো 3টা পার্সেল আছে। 3টাই হচ্ছে কাস্টমার নিবে বলছিল, ওনার এখান থেকে হচ্ছে 2টা পেমেন্ট করা। আর একটা হচ্ছে পেমেন্টের আগে হচ্ছে যে আমি প্রাণ কেপিএল এর গ্রুপে যাই, আর কাস্টমার আসুক, তারপর হচ্ছে যে আবার আপনাদের সাথে আমি ভিডিওতে ব্যাক করতেছি। এরপরে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কয়টা পার্সেল আজকে আমি ডেলিভারি করতে পারলাম। আজকেও মোটামুটি অনেক সময় লাগছে পার্সেলগুলো ডেলিভারি করতে, তারপরে হচ্ছে ক্যামেরার মধ্যেও সমস্যা হয়ে গেছিল। এখন হচ্ছে যে আর কথা না বললে কাস্টমারের এখানে যাই আর কাস্টমারকে ফোন দেই, ফোন দিয়া দেখি কতক্ষণ সময় নেই আসার জন্য। পার্সেল কি বাইয়ার নাকি? আপনি বলছিলেন তো 2 নম্বর গেটে থাকবেন 2টার পরে। ওটিপিটা বলেন ভাই, সিমের মেসেজ একটা ওটিপি কোড পাঠাইছিলাম 87। এইখানে হচ্ছে যে আরো 2টা পার্সেল আছে, 2টারই আমি দিয়ে দাঁড়ায় কল দিই। কল দেওয়ার পর হচ্ছে ওদের লোকেশনে যাবো, না হলে হচ্ছে যে আমার গেটের মধ্যে দৌড়পাড়া লাগবো। 3টা গেট আছে, 3টা গেটের মধ্যে দৌড়পাড়া লাগবো, আগে ফোন দিই। আমার কাছে হচ্ছে লাস্ট 2টা পার্সেল রয়ে গেছিল এখান থেকে। একটা হচ্ছে যে এইখানে এই গেটটা থেকে নেওয়ার কথা, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর একটা হচ্ছে যে সামনে আর একটা লোকেশনের কথা বলছে। 1 নম্বর গেটের যেটা হচ্ছে 10 মিনিট পরে নাকি আসবে উনি। আর এর জন্য হচ্ছে যে সামনে যে এই মাদ্রাসার গেটের মধ্যে একটা পার্সেল আছে, দেখি। এই যে কাস্টমার এসে দাঁড়ায় গেছে, ভালো তো আছে, পেমেন্ট করে অর্ডার করছেন। এখন জি ওটিপি কোড গেছে ফোন, একটু বলেন 9609। হয়ে গেছে। এইখানে হচ্ছে এই পার্সেলটাও দিয়ে দিলাম, এটা হচ্ছে বেশিক্ষণ লাগে নাই। আর এখন তো আমার কাছে আর হাতে আর কোনো কাজও নাই, আর এই কাস্টমারটার জন্য দাঁড়ায় থাকতে হইব 10 মিনিটের মতো। আমি আর ভাবতেছি আপনি ভিতরের দিক থেকে আইবেন, লাঞ্চ টাইমে গেছিলেন। 1266 টাকা মূল্য, 5 টাকা ভাঙতে দেন, আমি আপনার বাদ বাকিগুলো দিতেছি। 5 টাকা আছে। এই যে ঠিক আছে ভাইয়া, আজকের মতো হচ্ছে যে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন বাজে 2:42 ভাইয়া, একেবারে পুরো 4টা ঘন্টা কাজে ঢুকছি আমি। আপনার মাঝখান দিয়ে কিছুটা সময় খাওয়া দাওয়া করে নিছি, কিন্তু কাজের মধ্যে ছিলাম পুরো 4 ঘন্টা। আর আজকে ভালোই ক্যাশ হয়েছে। আপনার আমি এই ফোনের মধ্যে দেখাবো না, এই ফোনের ব্রাইটনেস খুব কম, দেখাইলেও দেখতে পারবেন নাকি জানি না। আপনার 24টার মতো ক্যাশ করছে, ওইটা হচ্ছে আমি স্ক্রিনশটে দিয়ে দিব। আর আজকের ইনকামের কথা যদি বলি, ইনকাম হচ্ছে আপনার 39 টাকা করে যদি হয়, আপনার 24টায় কত 1100 টাকার মতো, মেবি 1000 প্লাস 1100 টাকার মতো ইনকাম। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিল করবেন। চিল ব্রো।